বাবু জাকাতি জুরুই ও সেমার। এখন জাকাতু জুরু অর্থাৎ শস্য ক্ষেতের জাকাত ও সেমার এবং ফলের জাকাত। তো এখন একটা বিষয় দেখেন, প্রথমে এই যে শস্য ক্ষেত এবং ফলের জাকাত বলতেছে, এগুলো তো জাকাত হয় না, মূলত এগুলো হচ্ছে উসর। মূলত কি উসর। তো উসরকে শব্দকে উল্লেখ করছে জাকাত দিয়ে। তো এখন জাকাত সাহেবে কুদুরি এই উসর শব্দের আগে জাকাতে কেন তাবিল করলো? তো এখান থেকে আমাদের জওহরতুন নাইয়ের পক্ষ থেকে দুইটা উত্তর দেওয়া হচ্ছে। বলতেছে সাহেবানের নিকট, সাহেবানের নিকট এই উসরের শর্তগুলো মূলত জাকাতের শর্তের মতো, অর্থাৎ যেভাবে হাওলানা হল পূর্ণ হতে হয়, পূর্ণটাকে এখানে স্থির থাকা 1 বছর পর্যন্ত, ওরকম একটা শর্ত দিয়েছে, মানে নেশাব পরিমাণ। আবার নেশাবেরও শর্ত দিয়েছে কারা? সাহেবেনরা। তো এদের মধ্যে হাওলানা হল, ওই জিনিসের মধ্যে হাওলানা হল হওয়া, নেশাব পরিমাণ টাকা, এখানে বলবে 5 আউসাক পর্যন্ত, এরকম একটা শর্ত দিয়েছে। তো মূলত কার সাথে মিলে যায়? জাকাতের সাথে। এই জন্য এটাকে কি বলেছে? উসরকে জাকাত দিয়ে তাবিল করেছে। আমার কথাটা বুঝতেছেন? এটা হচ্ছে যে সাহেবানের পক্ষ থেকে, মানে সাহেবানের সাথে মিল। আর ইমাম আদমের সাথে কোথায় মিল? বলছে উসরের মাসারিফ, উসর কাদেরকে দিতে পারবেন? যাদেরকে জাকাত দিতে পারবেন। তাহলে একদিক থেকে মিল আছে না? এই জন্য উসরকে কি দিয়ে তাবিল করছে? জাকাত দিয়ে। এই জন্য বলছে জাকাতু জুরুই ওয়াস সেমার। এরপর দেখেন, কলা আবু হানিফাতা রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন, ফি কলিলি মা আখরাজাত হুল আরদু। ভালো করে বুঝবেন, কলিলি মুজাফ, ফি কলিলি মা আখরাজাত হুল আরদু ওয়া কাসীরিহি। বলছে ফি কলিলি মা আখরাজাত হুল আরদু। প্রথমে এটা অর্থ করি, মা আখরাজাত হুল আরদু, যা জমিন বের করেছে, জমিন যা বের করেছে তার কম, তার কমে। ফি কলিল মানে তার কমে, জমিন যা বের করেছে, অর্থাৎ জমিন যা উৎপাদন করেছে তার কমের মধ্যে, ওয়া কাসীরিহি এবং তার বেশির মধ্যে, আল উশরু ওয়াজিব। উশরটা কি? ওয়াজিব। জমিন যা বের করেছে কম হোক বেশি হোক, প্রত্যেকটার উপর কি ওয়াজিব? উশর ওয়াজিব। কথাটা বোঝা গেছে? আচ্ছা জি, নেশাবটা তা কোনো কিছু না, কম হোক বেশি হোক। হ্যাঁ, কমের একটা পরিমাণ আছে। কম মানে কত? 1 সা। এখানে মধ্যে আবার আমাদের হানাফি মাযহাবের মধ্যে ইখতিলাফ আছে, কেউ বলতেছেন 1 সা, কেউ বলতেছেন আধা সা। তবে কত হচ্ছে? 1 সার উপর, মানে কমের মধ্যে কতটুকু হতে হবে? 1 সা পরিমাণ। কথাটা বুঝে গেছে? আমরা এখানে ফিতরা দিই কতটুকু? 1 সা। ফিতরা 1 সা দিই না একজনের প্রতিজনের ফিতরা, এই 1 সা পরিমাণ কমপক্ষে কি হতে হবে? বিষয়টা বুঝেন না মনে হয়? ওই পণ্যটা কতটুকু হতে হবে? 1 সা পরিমাণ। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, তাহলে কম হোক বেশি হোক এগুলোর উপর কি আসবে? উসর ওয়াজিব। তাহলে কমের মধ্যে কতটুকু বললাম? 1 সা। কারণ 1 সা এর নিচে এগুলোকে ধরতব্য হয় না তেমন। আবার কেউ বলতেছে না আধা সা পর্যন্ত, কারণ আধা সা পর্যন্ত আরবের মধ্যে কি আছে? ওজনটা প্রচলন আছে। কথাটা বুঝে গেছে? বা 1 সা বা আধা সা হলে এখানে কি দিতে হবে? জাকাত দিতে হবে। এখন বলতেছে সাওয়াউন, এটা সমান। সাওয়াউন তরকিবে কি হয় রে? হ্যাঁ, উজ্জু মুবতাদা খবর বলেন না, আল আমরানে সাওয়াউন, মানে এখানে দুই বিষয় সমান। কোন দুই বিষয়? বলতে সুকিয়া সাইহান, সুকিয়া তাকে সেচ দেওয়া হয়েছে, জমিনটাকে সেচ দেওয়া হয়েছে, সাইহান প্রবাহিত পানি দ্বারা। কি পানি? প্রবাহিত পানি। মনে করেন নদী নালা আছে, এখান থেকে প্রবাহমান করে পানি আসতেছে, খাল বিল থেকে প্রবাহিত করে পানি আনা যায়, ওরকম করে সেচ দিছে। আউ সাকাতুস সামাউ, অথবা তাকে সেচ দিয়েছে কে? এই সাকাতুস সামাউ, তাকে সেচ দিয়েছে কে? বৃষ্টির পানি। এখানে হু বলতে কাকে বোঝাচ্ছে বলেন তো দেখি? আর দুনো মনস। হু বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে দেখেন, এখানে ওই কলিলি মা আখরাজাতুল আরদু আছে না, এখানের মধ্যে জমি ফিরতেছে মা আখরাজাতুল আরদুর দিকে। কোন দিকে? মা আখরাজাতুল, মানে যা জমিন উৎপাদন করেছে তাকে সেচ দিয়েছে প্রবাহিত পানি, অথবা কি সাইহান মানে প্রবাহিত পানি, অথবা কে? আসমানে, অথবা বৃষ্টি, যাকে যে জিনিসটা জমিনে বের করেছে তাকে সেচ দিয়েছে বৃষ্টির পানি কিংবা প্রবাহিত পানি। তো ওই অবস্থার মধ্যে কি বলছে? কি ওয়াজিব বলছে? উসর ওয়াজিব। আচ্ছা, তো এখন তো আমরা ওটা জানি কায়দা, ইয়াটা যদি এই যে বৃষ্টির পানি দেয় কিংবা মনে করেন নদী নালা থেকে পানিটা আসে, এগুলো বৃষ্টির পানির মতো আল্লাহ দেয় কুদরতি পানির মতো, তাহলে এখান থেকে 10 ভাগের 1 ভাগ কি দিতে হবে? ফকির মিসকিনকে উসর দিতে হবে। আর যদি নিজে সেচ দেয়,
মোটর দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে যদি নিজে সেচ দেয় তখন কি হবে নিসফু উশর, ইয়ানি 20/1 কথাটা বোঝা গেছে। আচ্ছা, তো এখন দেখেন ইল্লাল হাতবু ওয়াল কসবু ওয়াল হাশিশু, তবে জাকাত দিতে হবে না আল হাতবু কাঠ, যেগুলো মানে যে সমস্ত গাছ কাঠের জন্য লাগানো হয়, যে সমস্ত গাছ মানে কাঠ নেওয়ার জন্য, এখানে পুরো অন্য কোনো কাজ নেই এটার। আমাদের এখানে বাবু জুরুই বলছে না, শস্য ক্ষেত থাকতে হবে, ফল থাকতে হবে। আমাদের মূল বিষয় হচ্ছে কোন বিষয়ের উপর ওয়াজিব হবে, যদি শস্য ক্ষেত হয়, ফল হয়, যেটা খাওয়া যায়, ঠিক আছে। তারপর মনে করেন শাকসবজি, যেগুলোর মধ্যে তো ফুল ফল নাই কিন্তু এগুলাই মূলটাই খাওয়া যায়, তাহলে এগুলোর উপর কি ফরজ? উশর ফরজ। এখন বলতেছে ইল্লাল হাতাবু ওয়াল কাসাবু ওয়াল হাশিশু, তবে এখানে হতাব কাঠ, কি যাতে কাঠ উৎপাদন করে, ওই কাঠ উৎপাদন করে, কাঠ উৎপাদনের মধ্যে কোনো দিতে হবে না, ওষুধ দিতে হবে না। ওয়াল কাসাব বাঁশ উৎপাদন করলে, ওয়াল হাশিশ ঘাস উৎপাদন করলে, ঘাস কাঠ বাঁশ এগুলোতে কি হয় না উশর ওয়াজিব হবে না। হ্যাঁ, এটা কখন? এখানে একটা একটা মাহাজব আছে এবারত, সেটা কি ফি তরফিল আরদি, যদি এগুলা ওই জমিনের এক পাশে হয়, অর্থাৎ এক পাশে মানে এগুলাকে মূলত উৎপাদন করা হয় নাই, এমনি নিজে নিজে উঠছে, এগুলোতে কোনো ব্যবসা করা হচ্ছে না। কথাটা বোঝেন নাই তো? মানুষ সচরাচর করে কী করে, উল্টা কেটে ফেলে, ঘাস উঠলে কেটে ফেলে, তারপর মনে করেন কাঠ উঠলে, বিভিন্ন কাঠ জাতীয় যেগুলো উঠে এগুলো কেটে ফেলে মানুষ, তারপর কি বাঁশ জাতীয় যদি উঠে এটাকে মানুষ কী করে ফেলে, কেটে ফেলে। তো এগুলো হচ্ছে তরফিল আরদি, জমিনের এক পাশে যদি উঠে। এখন কেউ চাষ করছে, বাঁশের চাষ, কাঠের চাষ করছে, ওখানের মধ্যে উরুজ হিসেবে কি দিতে হবে, মানে ওটার পণ্য মান যদি উরুজের পরিমাণ চলে যায়, অর্থাৎ নেশাব পরিমাণে চলে যায়, তখন এটার উপর কি দিতে হবে বলেন না, জাকাত দিতে, ঔষধ দিতে হবে, অর্থাৎ জাকাত দিবে আর কি এগুলোর উপর। এখন একটা বিষয় দেখেন, কসবের মধ্যে, কসব মানে বাঁশ, বলছে কসব কয়েক ধরনের হয়। একটা আছে কসবে সুক্কারি, ইয়ানি মিষ্টি বাঁশ, মিষ্টি বাঁশ মানে কি আখ, যেটাকে কুশের বলা আর কি, এটা একটা বাঁশ আরবিতে। কথাটা বুঝে গেছে? এই কসব সুক্কারি অর্থাৎ এই কিসের উপর, আখের উপর কি আসবে, উশর ওয়াজিব হবে, কারণ এটা ফল, আইনটাই ফল, বাঁশটাই ফল, ওই জন্য ওটার উপর কি আবশ্যক হবে, উশর আবশ্যক হবে। বিষয়টা বুঝে গেছে? 10 ভাগ 1 ভাগ গরিবকে দিতে হবে। আচ্ছা, জি বাঘ সবজি বললাম তো, যখন বাঁশকে চাষ করা হবে তখন এখান থেকে ওষুধ দিতে হবে, চাষ যদি করা হয়। আর যদি সেটা এমনি একদিকে উঠে থাকছে তখন এটার উপর কোনো কিছু দিতে হবে না, জাকাত দিতে হবে না। এরপর দেখেন বাঁশ তো আর সবগুলো সবজি হিসেবে আসে না, ছোটো ছোটো বাঁশের ইয়াগুলো না সবজি হিসেবে বেরোতে হচ্ছে। দেখেন ওয়াকালা আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ সাহেবেন বলতেছে কি, লা ইয়াজিবুল উশরু, উশর ওয়াজিব হবে না, ইল্লা তবে হ্যাঁ ওয়াজিব হবে, ফিমা ওই ক্ষেত্রে, লাহু সামারাতুন যেখানে থাকবে, সামারা সামারা মানে ফল, বা কিয়াতিন বাকি যেখানে থাকবে, বাকি সামারা এমন ফল, বা কিয়াতিন যে ফলটা বাকি থাকে, সামারাতুন বা কিয়াতুন, দুঃখিত বা কিয়াতিন নয়, এমন ফল যেটা বাকি থাকে, ইদা যখন বালাগত হামসাতা আউসুকিন, যখন ওই বাকি থাকা ফল কোথায় পৌঁছে যায়, 5 উসুক পর্যন্ত পৌঁছে যায়। কয় উসুক? 5 উসুক। আচ্ছা বলতেছি তো, আগে মশলাটা বুঝাই দিয়ে না তো। প্রথমে বলতেছি কি, এই ফলনটা কি থাকতে হবে, বাকি থাকতে হবে। কতদিন বাকি থাকবে বলে 1 বছর, মানে হল হতে হবে। তার মানে যেগুলা শাকসবজি আছে এগুলো আবার জাকাত খরচ হবে না, কারণ এগুলো 1 বছর বাকি থাকবে। কিন্তু চাল ডাল আরও যেগুলো গম, যেগুলো মূলত জব, এগুলোর উপর কী হবে, জাকাত খরচ হবে, কারণ এগুলো কতটুকু পর্যন্ত বাকি থাকে, 1 বছরের পরিমাণ বাকি থাকে। কথাটা বুঝে? তার মানে ওই ফলনটাকে 1 বছরের পরিমাণ বাকি থাকতে হবে, স্থায়িত্ব থাকতে হবে, 1 বছর পূর্ণ হতে হবে না, মানে বাকি থাকে এমন ফলন হলে চলবে। দ্বিতীয় নম্বর হচ্ছে 5 উসুক পরিমাণ যেতে হবে। কত উসুক? 5 উসুক। এখন 5 উসুক মানে কি দেখেন, উসুকু সিত্তুনা সা আমাদেরকে বলে দিচ্ছে, তো আমি আর দিকে হিসাব করতে চাচ্ছি এটা কি, দেখেন ওয়াল উসুকু সিত্তুনা সান, আর উসুক হচ্ছে কত সা, 60 সা। 1 সা পরিমাণ মানুষের কতটুকু হয়, 3 কেজি মতো, 3 কেজি পরিপূর্ণ না, 3 কেজি একটু কম আর কি। তাহলে 60 কেজি মানে হিসাব করেন, 180 মানে মনে করেন 170-এর কাছাকাছি আর কি, 70-72-এর কাছাকাছি। তো 170-72 কেজি পরিমাণ গেলে তখন কি আবশ্যক হবে বলেন না, উশর আবশ্যক হবে। বলছে বিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 60 সা যেটা হিসেব করছে এটা হচ্ছে সাইন নবী, অর্থাৎ আল্লাহ রাসূলের যুগে যেভাবে প্রচলিত ছিল, এটা হচ্ছে আল্লাহ রাসূলের যুগের সা। বিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি, আল্লাহ রাসূলের যুগের সা অনুযায়ী কত সা,
60 সা, অর্থাৎ আল্লাহ রসুল যুগে এক উসুক পরিমাণ কতটুকু ধরা হতো? 60 উসুক। এই 60 উসুক, তাহলে এক উসুক মানে যদি 60 সা হয়, 5 উসুক মানে ওই কি 300, 1 সা মানে বাংলাদেশের 30 কেজি, 3 কেজি, তাহলে 60 সা মানে 172 কেজি কাছাকাছি, 72-73 কেজি কাছে, বা 175 কেজির কাছাকাছি। তাহলে 175 কেজি যদি হয়, 175 কত দিয়ে গুণ দিতে হবে? 5 দিয়ে। বিষয়টা বুঝে গেছে? মানে এতটুকু হলে তখন কি হবে? তার উপর জাকাত ওয়াজিব হবে, অন্যতে কি হবে না। মানে এটা কোনো জাকাত ওয়াজিব না। কতটুকু আসছে? 810, এরকম 810 বা 800 এতটুকু হলে মূলত কি আসবে? জাকাত ওয়াজিব হবে। আচ্ছা, দেখেন ওয়ালাইসা ফিল হাদরাওয়াতি ইনদাহুমা উশরুন, আর হাদরাওয়াতের মধ্যে যেগুলো সবুজ শাকসবজি রয়েছে, ইনদাহুমা সাহেবানের নিকেটের উপর কোনো কি নেই? উসর নেই। এটা মাথায় রাখতে হবে। কিন্তু তবে ইমাম আজমের মতে উসর আছে। যদি 1 সা থেকে বেশি পরিমাণে হয়ে যায় তখন ওগুলোর মধ্যে কি দিতে হবে? ওষুধ দিতে হবে। আচ্ছা, ওয়ামা সুকিয়া বেগরবিন, ওই বলতেছে ওয়ামা সুকিয়া যাকে শেষ দেওয়া হয়েছে, বেগরবিন, বেগরবিন বড় বালতির মাধ্যমে, গরবন মানে বালতি, বড় বালতি, এমনি দালুন মানে মোটা সাধারণ বালতি, আর গরবন মানে বড় বালতি, যাকে বড় বালতি দ্বারা শেষ দেওয়া হয়, কারণ শেষ দেওয়ার সময় বড় বালতি ইউজ করা হবে, এই জন্য বলছে বড় বালতি। আও দালিয়াতিন, দালিয়া মানে বোঝে দৌলাপ, দৌলাপ মানে কি? ওই চাকা গর্দ করে যারা পানির ব্যবস্থা করে না, চাকার ভিতর থেকে পানি আসে, ঘোরায় ঘোরায় এগুলো থেকে সেচ দেওয়া হয়, এগুলো দিয়ে, মানে চাকার ভিতর থেকে কূপ থেকে এরকম করে পানি উঠে চাকার মাধ্যমে। আপনারা দেখছেন কিনা আমি জানি না, ঘোরালে ওই চাকার মাধ্যমে কি উঠে? পানি উঠে। যদি এগুলোকে বলা হয় দৌলাপ, ঠিক আছে? দালিয়াও বলা হয়, দালিয়া বা দৌলাপ, এগুলো দ্বারা যদি কি দেওয়া হয়? পানি দেওয়া হয়। আও সানিয়াতিন, অথবা যদি কোনো গরু গাড়ি পশুর মাধ্যমে পানির ব্যবস্থা করা হয়, পশুর মাধ্যমে পানি এনে তারপরে করে দিয়ে কি দিচ্ছে? সেচ দিচ্ছে। তো আমাদের এখানে তো পশু টশু নাই, আমাদের এখানে পশু হচ্ছে মোটর। যদি মোটরের মাধ্যমে কি বলেন না, মোটরের মাধ্যমে কি দেওয়া হয়? সেচ দেওয়া হয়। তো ওই অবস্থার মধ্যে ফাফিহি নিসফুল ওসর, সেটার মধ্যে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আচ্ছা, আলাল কৌলাইন, আলাল কৌলাইন মানে 2 কৌলের উপর ভিত্তি করে, অর্থাৎ যখন ইমাম আজমের মধ্যে জাকাত ফরজ হবে তখন ইমাম আজমের মধ্যে দিয়ে দিতে হবে 20 ভাগের 1 ভাগ, আর যদি সাহেবানের সত্য হয় তাহলে সাহেবানের সত্য দিয়ে দিতে হবে। কথাটা বোঝেন নাই? সাহেবাইন যেগুলোকে বলেছেন সেগুলোর উপর 20 ভাগের 1 ভাগ দিতে হবে যখন 1 বছরওয়ালা পূর্ণ এগুলো হয়, মানে 1 বছর পর্যন্ত তাকে এরকম কোনো শাকসবজি হয় এবং সেটা 5 আউসাক পর্যন্ত বসে, তখন তার মধ্যে কি দিতে হবে? 20 ভাগের 1 ভাগ, উসর না, নিসফুল উসর, 20 ভাগের 1 ভাগ, যেটাকে মানুষ শেষ দিয়েছে। ঠিক আছে? এখন মনে করেন অর্ধেক দিয়েছে বৃষ্টি, অর্ধেক দিয়েছে মানুষে, তখন কেমন করবে? বলছে তখনও কি দিবে? উসর দিয়ে দিবে। যদি অর্ধেক অর্ধেক হয় তখন কি দিয়ে দিবে? এটা এহতিয়াতান। আর বেশিরভাগ যদি মানুষের শেষ দেওয়া হয় তখন 20 ভাগের 1 ভাগ। কথাটা বুঝে? আর বেশিরভাগ আসমান থেকে হলে তাও 10 ভাগের 1 ভাগ, মানে যেদিকে বেশিটা থাকবে সেদিকে উসর ফতোয়া রাখবে, আর বরাবর মিডল হলে এহতিয়াতান 10-এর উপর আমল করবে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ইমাম আজমের উপর ফতোয়া, সাহেবানের উপর ফতোয়া না। সাহেবানের ফতোয়াটা মূলত ইমাম শাফির মতো আর কি। সাহেবানরা যেগুলা ওই আপনারা উসুল শরীফ বলেছেন লাইসাফিল হাদরাওয়াতি সাদকাতুন, হাদিস শরীফের মধ্যে পড়েছেন আপনারা। তাই এখানে দেখেন আমরা ওই ইয়ার মধ্যে কি যখন কুদরি শুরু করছিলাম তখন বলছিলাম কুদরি বেশিরভাগ শব্দ হাদিস শরীফের সাথে মিলে। তো দেখেন লাইসাফিল হাদরাওয়াতি এই শব্দগুলো কিন্তু সরাসরি হাদিস শরীফের মতো। কথাটা বুঝে গেছে? এখন ওই ওনারা বলছেন লাইসাফিল হাদরাওয়াতি সাদকাতুন, আমরা এগুলোকে তাবিল করেছি, বলছি এগুলো শব্দ মুআওয়াল, সদকা মানে নফল সদকা হতে পারে, সদকা মানে জাকাত হতে পারে, এগুলো দিয়ে দলিল দেওয়া যাবে না। আমরা অনেক রকম করে দলিল দিয়েছি এগুলাকে। কথাটা বুঝে গেছে? তো মোট কথা আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে কার উপর? ইমাম আজমের উপর। ঠিক আছে? কারণ ওনার দলিল শক্তিশালী। হ্যাঁ, চলে আসবে। এটা বলবো তো সামনে, আমাদের দিতে হবে কিনা সেটা। ওয়াকালা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ বলতেছেন ফিমা, ওই ক্ষেত্রে লা ইউসাকু, যেগুলোর মধ্যে ওসুক গণনা করা হয় না, অর্থাৎ যেগুলোকে সা দিয়ে গণনা করা হয় না। ভালো করে বুঝেন, ফিমা লা ইউসাকু, ওই সমস্ত বস্তু যেগুলোর মধ্যে কি ওসুক গণনা করা হয় না, মানে এগুলোকে ওসুক করে পরিমাপ করা হয় না। তো বলতেছি কাজ জাফরান, যেমন জাফরান, জাফরানকে ওসুক দিয়ে মাপা হয় না, মানে সা দিয়ে মাপা হয় না জাফরানকে। তারপর কি ওয়াল কতুন, এবং কত সুতা, তুলা, তুলাগুলাকে উসুক দিয়ে মাপা হয় না। তো বলছে এগুলোর মধ্যে কি করবো? বলছে ফিহিল উসরু, এগুলোর মধ্যে উসর ওয়াজিব। তো এগুলো একটা ফলন না, নাকি না? একটা ফলন না এগুলা, এগুলোর উপরে কি ওয়াজিব? জাকাত ফরজ, উসর ওয়াজিব। ইজা বালাগাত কিমাতুহু, যখন এগুলার কিমত পৌঁছে যাবে কিমাতা খামসাতা আউসুকিন, কতটুকু পর্যন্ত? 5 আউসাকের কিমতে পৌঁছে যায়। 5 আউসাকের কিমতে পৌঁছে যায়,
তো 5 আউসাক, ওইগুলো তো আউসাক দিয়ে মাপা যায় না, তো কিমত কীভাবে হিসাব করবে? বলছে মিন আদনা, ওইটার পরিমাণ, ওই নিম্ন পরিমাণে মা ইয়াদহুলু তাহতাল ওয়াসাক, যা ওয়াসাকের মধ্যে প্রবেশ করে, মানে ওয়াসাকটা হচ্ছে একটা মাপযন্ত্র, ওই মাপযন্ত্রের মধ্যে যতটুকু নিম্ন পরিমাণ প্রবেশ করে, মানে ওই ওয়াসাক দিয়ে, যেগুলোকে ওয়াসাক দিয়ে মাপা যায়, যেগুলাকে ওয়াসক দিয়ে মাপা যায়, এগুলোর মধ্যে কম দামে যেটা আছে, এটার 5 ওয়াসকের পরিমাণ যতটুকু, ওই মূল্য পরিমাণ যদি কারো কাছে কি থাকে, তুলা থাকে, জাফরান থাকে, তার উপর কি আবশ্যক হবে? উসর আবশ্যক হবে। আমি বিষয়টা বুঝাই বলি। মনে করেন ওয়াসক দিয়ে মাপা যায় চনা, গম, এখন দেখা যাচ্ছে সব চনা মাপা যায়, গম মাপা যায়, চাল মাপা যায়, জব মাপা যায়, আরও যা যা মাপা যায়, এখান থেকে যেটা সর্বনিম্ন দামের আছে ওই এলাকার মধ্যে, মনে করেন চনার দাম হচ্ছে ওই এলাকার মধ্যে সর্বনিম্ন, ভালো করে বুঝবেন, ওই এলাকার মধ্যে চনার দাম সর্বনিম্ন। তো এখন সর্বনিম্ন 5 ওসক চনার দাম যতটুকু, সর্বনিম্ন 5 ওসক চনার দাম যতটুকু, ততটুকু পরিমাণ যদি তোলা হয়, জাফরান হয়, এখান থেকে 10 ভাগের 1 ভাগ কি দিয়ে দিতে হবে? ওষুধ দিয়ে দিতে হবে, যদি আগের কন্ডিশনগুলো পাওয়া যায় আর কি, মানে আসমান বর্ষণ করে 10 ভাগের 1 ভাগ, আসমান বর্ষণ না করলে 20 ভাগের 1 ভাগ কি দিয়ে দিতে হবে? ওষুধ দিয়ে দিতে হবে। আমার কথাটা বুঝতেছেন আপনারা? তাহলে আবার এবারটা দেখেন, বলতেছে কি ইয়াজিবু ফিহিল ওসর, সেখানে ওসর ওয়াজিব হবে ইজা বালাগাত কিমতুহু, যখন এই জাফরান বা কুতুন এগুলার কিমত পৌঁছে, কিমত খামসাতা আউসুকিন, 5 ওসকের পরিমাণ, মিন আদনা, ওই নিম্ন বিষয় থেকে, মা ইয়াদহুলু তাহতাল ওয়াসাক, যা কোথায় প্রবেশ করে? ওয়াসাকের ভিতরে প্রবেশ করে, এর সর্বনিম্নর কত ওসুক? 5 ওসুক ওয়াসাকের মধ্যে প্রবেশ করে, মানে ওয়াসাকের মধ্যে যাকে পরিমাপ করা যায় আর কি, এরকম সর্বনিম্ন দামের 5 ওসুক পরিমাণ পৌঁছতে হবে। কথাটা বোঝা যাচ্ছে? এরপর ওয়াকালা মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, এবার ইমাম মোহাম্মদ বলতেছেন ইয়াজিবুল ওসরু, উসর, ইয়াজিবুল উসরু, উসর ওয়াজিব ইজা বালাগাল খারেজু, যখন ইদা বালাগা, যখন পৌঁছে, আল খারেজু, উৎপাদিত পণ্যটি, খারাজ মানে এখানে যেটা বের হয়েছে আর কি, ওইখানে মা খরাজত বলছে না, যেটা বের হয়েছে, উৎপাদিত পণ্যটি যখন পৌঁছে, হামসাতা আমসালিন, 5 মিছিল পরিমাণ, 5 গুণ পৌঁছে, 5 মিছিল মানে 5 গুণ, মানে 5 ডবল, যখন উৎপাদিত পণ্যটি 5 গুণ পৌঁছে, মিন আলা, ওই আলা পরিমাণে, মা ইউকাদ্দারু বিহি নাওহু, তার মতো, নাওহু মানে তার মতো জিনিস যাকে পরিমাপ করা যায়, মা ইউকাদ্দারু বিহি, যাকে পরিমাপ, যার দ্বারা পরিমাপ করা হয়, নোহু, তার একই রকম বস্তু। মানে আমার একটা বিষয় বুঝেন, প্রথমে বুঝবেন এই কথাটা, এবার পরে বুঝাচ্ছি। ইমাম আবু ইউসুফের বিপরীত অবস্থান কি করতেছে ইমাম মোহাম্মদ বলতেছে তুলার উপর, মানে যেগুলোকে এক কথায় ওসুক দিয়ে পরিমাপ করা যায় না, তুলার উপর, জাফরানের উপর, তখনই আপনি কি ওয়াজিব করবেন? উসর ওয়াজিব করবেন, যখন ওসুকের মধ্যে যেগুলো প্রবেশ করে তার মধ্যে যেটা দামি রয়েছে। ইমাম আবু ইউসুফ বলছে যেটা কম দামি, ইমাম মোহাম্মদ বলতেছে যেটা বেশি দামি, ধান, গম, এখান থেকে যেটা বেশি দামি, মনে করেন গমের দাম সবচেয়ে বেশি, তাহলে গম যখন 5 আউসাক, 5 মিছিল বা 5 আউসাক মনে করেন না, 5 মিছিল পরিমাণ, 5 ডবল, 5 আমসাল, অর্থাৎ এক কথায় হচ্ছে কি 5 আমসাল মানে 5 ওয়াসক বলেন না, 5 ওয়াসকের মধ্যে যত টাকা হয় বেশিটা, অত টাকা পরিমাণ যদি কারো কাছে তুলা উৎপাদিত হয় কিংবা এই জাফরান উৎপাদিত হয়, তখন তার উপরে কি দিতে হবে? ওষুধ দিতে হবে। কতটুকু সেটা সামনে বলবে, 5 আমসার মানে কতটুকু এটা। তাহলে এবারটা দেখেন, ইদা বালাগাল খারেজ, যখন উৎপাদিত পণ্যটি পৌঁছে, খমসাতা আমসারিন, 5 ডবল, 5 গুণ, মিন আলা, কোন ইয়া থেকে, কোন পরিমাপ যন্ত্র থেকে? মিন আলা, ওই উপরের যেগুলোকে পরিমাপ করা হয়, মিন আলা, ওই উপরের পণ্য থেকে, মা ইউকাদ্দারু বিহি, যার মাধ্যমে পরিমাপ করা হয়, নওহু, তার মতো মানে ওই যেগুলোকে ওষুধ দিয়ে মাপা যায় না, এগুলোর মধ্যে যেগুলো বস্তু রয়েছে, এগুলোর মধ্যে যেগুলো কি রয়েছে? বস্তু রয়েছে, মানে এগুলোর মধ্যে বস্তু মানে যেগুলো ওষুধ দিয়ে মাপা যায় না এরকম না, মানে এগুলোর মধ্যে যে সমস্ত শস্য রয়েছে আর কি, যেগুলো বের হয়, এগুলোর মতো মানে কি যেগুলোকে ওষুধ দিয়ে পরিমাপ করা যায় না নয়, এগুলোর মতো ওই সমস্ত বস্তু যেগুলো কি হয়, বের হয়। তার মানে এক কথায় ওই বললাম চনা, ডাল, এগুলো আর কি, যেগুলো জমিন থেকে বের হয়। কথাটা বুঝে গেছে? এগুলোর উপর এই 5 ডবল যদি হয়, বলছে ফাতুবিরা, অতঃপর বিবেচনা করা হবে ফিল কুতুনি, তুলার মধ্যে, খমসাতু আহমালিন, 5 হামল,
কয় রে 5 হামল, এটা একটা পরিমাণ, আমি বলবো এটা বছরে তুলার মধ্যে গণনা করা হবে কত হামল? 5 হামল। কতটুকু? 5 হামল। ওয়াফিজ জাফরানি, আর জাফরানের মধ্যে বিবেচনা করা হবে খামসাতু আমনাইন, 5 মন। কয় মন? 5 মন। তাইলে কতনের মধ্যে এতবার করা হবে? 5 হামল। আর জাফরানের মধ্যে এতবার করা হবে 5 মন। দেখেন 5 হামল, প্রত্যেক হামলের মূল্য হচ্ছে সালাসাতু মিয়াতি মন্নিন। কত মন? 300 মন। এক হামল সমান 300 মন, এক হামল সমান 300 মন। তো 300 মন, 1 মন সমান কীরকম? 1 মন সমান হচ্ছে কি 26 আউকিয়া, এটা বুঝতে যাচ্ছি। এই 1 হামল সমান 300 মন, 1 মন সমান, এটা মন মানে বাংলাদেশের মন না, মান্নুন। এই মান্নুন মানে হচ্ছে 26 আউকিয়া। এই আউকিয়াটা এই মুখ দিয়ে আসতে না দে। 1 মন সমান 26 আউকিয়া, আর 1 আউকিয়া সমান হচ্ছে 7 মিসকাল। আর আমরা জানি আগে পড়ছি 1 মিসকাল সমান 10 দিরহাম। তাহলে 1 মিসকাল সমান 10 দিরহাম। তাহলে 1 আউকিয়া সমান 7 মিসকাল, তার মানে 1 আউকিয়া সমান 70 দিরহাম। এই 1 আউকিয়া সমান 70 দিরহাম। তাহলে 26 আউকিয়ায় 1 মন। 1 আউকিয়া সমান 70 দিরহাম, 26 আউকিয়ায় 1 মন। তাহলে 70কে 26 দিয়ে গুণ দেন, 26 কত হয়? 1820 হচ্ছে কি 1820 দিরহাম সমান 1 মন। 1820 দিরহাম পরিমাণ হচ্ছে কয় মন? 1 মন। এবার 1 হামল সমান কত? 300 মন। এবার 1820কে গুণ দেন 300 দিয়ে, কত? এতটুকু পরিমাণ টাকা আসতে, মানে 5 লক্ষ। তারপর বলছি কতটুকু? খামসাতু আহমালিন, 5 হামল। তার মানে এগুলো প্রায় 25 লক্ষ টাকার কাছাকাছি চলে যাচ্ছে, 25-30 লক্ষ টাকার। অতটুকু পরিমাণ যদি কার কাছে তুলা উৎপাদিত হয়, তখন তার উপর কি দিতে হবে? ওষুধ দিতে হবে, নয়তো তার উপর ওষুধ দিতে হবে না। কার মতে? ইমাম মুহাম্মদের মতে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, ওয়াফি জাফর, আর জাফরের মধ্যে হামসাতু আমনাইন, 5 মন। তাহলে কেন হিসাব করেন? 5 মন হলে কি বললাম? 1 মন সমান 26 আউকিয়া। এই 1 মন সমান 1 আউকিয়া সমান 7 মিসকাল। কথাটা বুঝেন নাই? কি 1 মিসকাল সমান 10 দিরহাম। তাহলে 7 মিসকালে 1 আউকিয়া, তাহলে 1 আউকিয়া সমান 70 দিরহাম। আবার বলতে 26 আউকিয়াই 1 মন। তাইলে 1800 কত বলছি? 20 না কত বলছি? এটা হচ্ছে 1 আউকিয়া। এরকম কয় আউকিয়া থাকতে হবে? 26 আউকিয়া হচ্ছে 1 মন। 26 আউকিয়ায় 1 মন, এভাবে দিতে হবে 5 মন। তাহলে মোটামুটি এগুলো অনেক টাকা। এতটুকু পরিমাণ যদি কারোর কাছে জাফরান থাকে, তখন তার উপর কি আবশ্যক হবে? উসর আবশ্যক হবে। কথাটা বুঝে গেছে? এগুলো আপনার হিসেব করে দেখবেন। এগুলো আমাদের এখানে নাই হয়, এই জন্য আমাদের কেউ হিসাব করে না। ধরেন ওয়াফিল আসলি, এখন মধুর ক্ষেত্রেও কি দিতে হবে? আচ্ছা, মধুর ক্ষেত্রে কি জান না উসর? মধুর তো জমিন থেকে উৎপাদন হয় না। ওই মধু তো কি হয় না, জমিন থেকে উৎপাদন হয় না। তা আমাদের জওহরাতুন নায়রা বলছে মধু তো জমিন থেকে উৎপন্ন হয়। বলে কেমনে? বলে এই যে মৌমাছিরা মধু উৎপাদন করে, এরা মূলত ফুলের ইয়াটা খেয়ে ফেরে। এটা কি বলে যায়? মুকুলটা, ফুলের মুকুলটা খেয়ে ফেরে। তো ফুলের মুকুলটা ফল হতো না, ও এটাকে কি বানাইছে? মধু বানায়। তার মানে এটাও ফল গাছের। এই জন্য মধুর উপরে কি আবশ্যক? উসর আবশ্যক। বছর ওয়াফিল আসলি, মধুর ক্ষেত্রে আল উসরু, উসর দিতে হবে। ইজা উখিজা, যখন এই মধুকে নেওয়া হবে মিন আরদিল উসরি, উসরের জমিন থেকে। উসরের জমিন মানে এটা কি বুঝাবো সামনে বলা হচ্ছে, যখন মধুরাকে নেওয়া কোন জমিন থেকে? কোন জমিন থেকে? উসরের জমিন থেকে। কল্লা আও কাসরা, এই মধুরা কম হোক, মধুরা বেশি হোক। তাহলে ও কম মানে বললাম এক্সট্রা পরিমাণ ম্যাক্সিমাম থাকতে হবে। তো বলতেছি কি এ কম হোক বেশি হোক, এতটুক পরিমাণ যদি যেরকমই মধু থাকুক না কেন, মধুর উপর কি দিতে হবে? উসর দিতে হবে। যদি এটা কোন জমিন থেকে নেই? উসরি জমিন থেকে নেই। কথাটা বুঝে গেছেন? আচ্ছা দেখেন, হ্যাঁ 10 ভাগের 1 ভাগ আর কি? উসর মানে 10 ভাগের 1 ভাগ কি এসে? ও আচ্ছা, ঔষধ জমি মানে যে জমিনের মধ্যে ঔষধ দিতে হয়। সামনে আসবে তো দুইটা জমি, আর একটা ঔষধ জমি, একটা হচ্ছে হারাজি জমি। সামনে আসবে, ধরেন
কি হয়েছে তো মধু চাষ করুক, যেটা করবে করুক না। দেখেন ওয়াকালা আবু ইউসুফ রহমতুল্লাহ লা শাইয়া ফিহি, ইমাম বলতেছে কম হোক বেশি হোক কি দিতে হবে, ওষুধ দিয়ে দিতে হবে। এখন ইমাম আবু বলছে লা শাইয়া ফিহি, এই মধুর মধ্যে কোনো কি নাই, জাকাত নাই। হাত্তা তাবলুগা, যতক্ষণ না মধু পৌঁছে আশরাতু আজকাকিন, কয় জুকুক, 10 জুকুক, যতক্ষণ না 10 আজজাক পৌঁছে ততক্ষণ কি দিতে হবে, দিতে হবে না, ওষুধ দিতে হবে না। এখন 10 আজজাকে তো কতটুকু দেখেন বলতেছে, এই এখানে বলা হচ্ছে 10 আজজাক মানে কুল্লু জাক্কিন খমসাতু মন্নান, এই খমসুনা মন্নান, প্রত্যেক জকার পরিমাণ হচ্ছে কতটুকু, 50 মন। 1 মন সমান 26 আউকিয়া, 1 আউকিয়া সমান 7 মিসকল। এভাবে হিসাব করে যখন 50 মনে যাবে, 50 মন মানে তো কত, 1 যুগ, তো 1 যুগ মানে 10 যোগ দিতে হবে, 10 আজজাক, তার মানে 500 মন। কত মন মধু যখন 500 মন, বাংলাতে মন না, আরবিতে মধু যখন 500 মনে বসবে তখন তার উপর কি দিতে হবে, ওষুধ দিতে হবে, নদী কি দিতে হবে না, ওষুধ দিতে হবে না। আচ্ছা ওয়াকালা মোহাম্মদ, ইমাম মোহাম্মদ বলতেছেন খামসাতু আফরাকিন, কত আফরাক, ওই 5 আফরাক। তো এখন বলতেছে 1 আফরাক মানে সিত্তু ওয়া সালাসুনা রিতলান, কয় রিতিল, সিত্তু ওয়া সালাসুনা রিতলান, 36 রিতিল। কথাটা বুঝে গেছে? 1 রিতিলের পরিমাণ প্রায় বাংলা 36 কেজির কাছাকাছি মনে হয় 1 রিতিল পরিমাণ। না রিতিল মানে 36 কেজি না, কবিস মানে 36 কেজি, আমার ভুল হচ্ছে রে, কবিস মানে হচ্ছে 36 কেজি। 1 রিতিল পরিমাণ কতটুকু বলছেন যে? আমি তো এটা কোথাও পাই না, আপনি কোথায় পাইছেন এটা? 498 গ্রাম হবে মনে হয় এটা। তাহলে আচ্ছা যদি ধরেন যে হামসাত আফরাকিন, তাহলে বলছে ওয়ালফারকু সিত্তাতু ওয়া সালাসুনা রিতলান বিল ইরাকি, ইরাকি মাপ অনুযায়ী 1 ফরক সমান কতটুকু, ইরাকি মানে উনি রাখাত, তো এই জন্য বলছে আর কি। তো ওনার পরিমাণ অনুসারে 1 রিতিল মানে হচ্ছে সিত্তাতু ওয়া সালাসুনা রিতলান, কতটুকু, 36 রিতিল। তাহলে 36 রিতিল মানে 1 রিতিল মানে কতটুকু বলা হয়েছে, 400 গ্রামের কিছু বেশি, 400 গ্রামের কিছু বেশি। তো 400 গ্রামে কিছু বেশি হিসাব করে সালাসুনা রিতলান হিসাব করবেন, 36 রিতিল হিসাব করবেন, তখন এটা কি বের হয়ে যাবে, মানে এখানে 1 আফরাক বের হয়ে যাবে। এরকম কত আফরাক দিতে হবে, 5 আফরাক। যদি হয় তখন তার উপর কি দিতে হবে, জাকাত দিতে হবে। কে বলতেছে এটা? ইমাম মোহাম্মদে। কে বলতেছে? ইমাম মোহাম্মদে। আচ্ছা এখন দেখেন ওই রিতিলের পরিমাণটা ভিন্ন ভিন্ন হতে পারে, কারণ এটা ওনার ইরাকি অনুযায়ী বলেছেন উনি, রিতলে ইরাকি অনুযায়ী। কথাটা বুঝে গেছে? আরবের রিতিল হয়তো ভিন্ন ভিন্ন হতে পারে। এরপর দেখেন ওয়ালাইসা ফিল খারেজি, ওয়ালাইসা ফিল খারেজি। আচ্ছা এ খারেজের মধ্যে এখন বিষয়টা দেখেন, ওয়ালাইসা ফিল খারেজি মিনাল আরদি, মিন আরদিল খারাজি বলতে ওয়ালাইসা ফিল খারাজ, খারাজ মানে কি বলেছিলাম, উৎপাদিত পণ্য। উৎপাদিত পণ্যের ক্ষেত্রে উসর ওয়াজিব হবে না, মিন আরদিল খারাজি, যদি সেটা কি হয়, উসরি জমিন হয়, খারাজি জমিন হয়, উসরুন, এখানে ইয়ানি লাইসা উসরুন, ওষুধ দিতে হবে না। ফিল খারাজি, উৎপাদিত পণ্যের মধ্যে, মিন আরদিল খারাজি, এটা যদি খারাজি জমি হয়, খারাজি জমি হয়, বলা খারাজি জমি কি জিনিস, ওসর জমি কি জিনিস। দেখেন যে জমিনটা যুদ্ধ করার পরে, ভালো করে বুঝবেন, যে জমিনটা যুদ্ধ করার পরে যুদ্ধের মাধ্যমে ওই জমিন লব্ধ হয়েছে, যুদ্ধের মাধ্যমে ওই জমিন লব্ধ হয়েছে, তবে মালিককে এই জমিন বাবদ ট্যাক্স দিতে হয়, সেটাকে বলা হয় খারাজি জমিন। যেমন আমাদের সবগুলো কি জমিন, খারাজি জমিন, প্রত্যেকটা জমিনের উপরে কি দিতে হয়, ট্যাক্স দিতে হয়। মানুষ চুরি করে দেয় না, কিন্তু প্রত্যেকটা জমিনে কি দিতে হবে, ওয়া বলে না খাজনা দিয়েছেন এটা দেন জমিনের, যখন আপনি পাসপোর্ট করতে দেন তখন খুঁজে না এগুলা, খাজনা দিয়েছেন এগুলো দেন, তাহলে জমিনের উপরে কি দিতে হয়, আমাদের ট্যাক্স দিতে হয়। এরকম যেহেতু আমরা ট্যাক্স দিতে হয়, খাজনা দিতে হয়, আমাদের উপর কি ওয়াজিব না, উসর ওয়াজিব না। আর যাদের কাছে এগুলা ইসলামী মুক্ত জমিন বা কেউ আপনাকে দান করে দিয়েছে, বলতে কিছু দিতে হবে না আমাকে, ওই জমিনগুলোকে কি বলা হয়, উসর জমিন, ওগুলো থেকে গরিবদের কি দিতে হবে, হক দিতে হবে, ওষুধ দিতে হবে। কথাটা বুঝে যাচ্ছে? কারণ খারাজ যেগুলো আমরা ট্যাক্স দিই, ট্যাক্সগুলো মূলত গরিবদের উন্নতির জন্য, বিষয়টা বুঝে যাচ্ছে?